আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আসুন আমরা নিজেকে একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটি হলো, মহান রব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছেন এক দিনের মধ্যে। এই 24 ঘন্টা সময়কে আমি আপনি কিভাবে কাজে লাগাচ্ছি? এই 24 ঘন্টার মধ্যে আমি আপনি কতটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, আর কতটা আজে বাজে বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি, এর একটা হিসাব অবশ্যই করতে হবে। কারণ আমাদের এই জীবনটাই কিন্তু শেষ নয়। আমাদের পরকাল বলতে একটা বিষয় আছে। আমরা যারা মুসলমান, যারা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমরা না দেখে আমাদের রবকে বিশ্বাস করি, আমরা ইহকালের জীবনকে তো বিশ্বাস করি, সাথে সাথে আমরা পরকালের জীবনকে বিশ্বাস করি, আখিরাতের জীবনকে আমরা বিশ্বাস করি। কবর হবে, মিজান হবে, হাসরের দিন এটা হবে, বিচারের দিন কায়েম হবে, পুল সিরাত হবে, মানে এভরিথিং, যা কিছু বিশ্বাসের মতো সবকিছু আমরা বিশ্বাস করে থাকি। তবে এই বিশ্বাসের প্রেক্ষিতেই আমরা নিজেকে আজ প্রশ্ন করব, 24 ঘন্টার মধ্যে আমি এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে আমি ব্যস্ত থাকি, আর কতটা সময় বা কত ঘন্টা আমি আজে বাজে বিষয় নিয়ে ব্যস্ত থাকি বা অহেতুকভাবে আমার সময়গুলো নষ্ট করে থাকি। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। কারণ এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা, প্রখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হাসরের ময়দানে সবচেয়ে বেশি গুনাহ নিয়ে উপস্থিত হবে তারা যারা দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আজে বাজে বিষয় নিয়ে ব্যস্ত থাকতো। তার মানে আমরা যারা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আজে বাজে বিষয় নিয়ে ব্যস্ত থাকি, বা সময়গুলোকে আমরা যারা নষ্ট করতেছি, মহান রবের ইবাদতের মধ্যে আমরা যারা নেই, তাদের গুনাহ এত বেশি হবে হাসরের ময়দানের দিন। কারণ আমরা এই আজে বাজে বিষয় নিয়েই আমরা ব্যস্ত থাকতাম, যার কারণে আমাদের মতো যারা আজে বাজে বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকতো যে সকল মানুষ, হাসরের ময়দানের দিন তাদের গুনাহ সবচেয়ে বেশি থাকবে। এখন আমাদের করণীয় কি, বা আমরা কিভাবে সময়গুলোকে আমরা কাজে লাগাবো, বা আজে বাজে বিষয়গুলো থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারবো? অবশ্যই এর একটা উত্তম সলিউশন আমাদের জানতেই হবে। এক নম্বর পয়েন্ট হতে পারে যে আজে বাজে বিষয় নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি সেগুলো ছেড়ে দিতে হবে, বা আজে বাজে বিষয়গুলো চিহ্নিত করতে হবে। কোন কোন বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করি যা আমার আখিরাতের জীবনে অথবা ইহকালের এই জীবনে আমার কোনোই কাজে আসতেছে না, শুধুই সময়গুলো নষ্ট হচ্ছে, এরকম আজে বাজে বিষয়গুলো অবশ্যই আমাকে আপনাকে চিহ্নিত করতে হবে। তারপর আজে বাজে বিষয় থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে আপনাকে একটা উত্তম পরিকল্পনা করতে হবে। 24 ঘন্টাকে আমি আপনি উত্তম একটা পরিকল্পনা মাফিক সুন্দরভাবে সাজানোর মাধ্যমে সময়গুলো কিভাবে উত্তমভাবে কিভাবে ব্যবহার করতে পারি, সময়কে কিভাবে আমরা আরো বেশি প্রোডাক্টিভের সাথে আমি আপনি এই সময়কে কাজে লাগাতে পারি, সেই বিষয় নিয়ে আমাকে আপনাকে পরিকল্পনা করতে হবে। তারপর বিশুদ্ধ একটা নিয়ত থাকতে হবে আমাকে আপনাকে, যে আজ থেকে আমি আজে বাজে বিষয় নিয়ে চিন্তা করব না, বা আজে বাজে বিষয় নিয়ে আমার যে সময়গুলো নষ্ট হয় সেই সময়গুলো আমি এখন থেকে আর আজে বাজে সময় দিব না, বা আজে বাজে সময় আমার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করব না। তারপর তৃতীয় নম্বর পয়েন্ট হবে, সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাকে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করতে হবে। ফেসবুক বলেন, ইউটিউবে ওয়াজ শোনা বলেন, বা যাই করি না কেন, আমরা এটা সব সময় খেয়াল রাখবো যে আমার দ্বারা আপনার দ্বারা ফেসবুকে অথবা ইউটিউবে, ইনস্টাগ্রাম অথবা টেলিগ্রাম, যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় যেন আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে না যায়। বর্তমানে সবচেয়ে বেশি আমরা গুনাহ অর্জন করি বা গুনাহ করে থাকি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তাই সোশ্যাল মিডিয়াকে আমাকে আপনাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে করে একটি ফোঁটা গুনাহ এই সোশ্যাল মিডিয়া থেকে আমার আপনার গাড়ির মধ্যে না আসে। আমরা যেন এখান থেকে উত্তমটাই ব্যবহার করতে পারি। যা কিছু আমার সময় নষ্ট করবে, যা কিছু আমার জীবনকে ধ্বংস করবে, এসব কোনো কাজে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি আপনি যেন লিপ্ত হয়ে না যাই। আর এমন আসক্ত আমরা যেন হয়ে না যাই যাতে করে আমরা ফোনের কৃতদাস হয়ে যাই, এমন যেন না হয়। অবশ্যই বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, আমরা ইন্টারনেট ব্যবহার করব, আমরা ফেসবুক বা ইউটিউব ব্যবহার করব, তবে লিমিট ক্রস করা যাবে না। মহান আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে, চোখের যে একটা সীমানা রয়েছে, দৃষ্টিকে যে হেফাজত করতে হবে, অন্তরকে হেফাজত করতে হবে, এরকম সবকিছু বিবেচনা করার মাধ্যমে আমি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। তারপর সময়কে আমরা কিভাবে উত্তম ভাবে ব্যবহার করতে পারি, সময়কে আমরা কিভাবে উত্তম ভাবে কাজে লাগাতে পারি, এর অবশ্যই একটা পরিকল্পনা আমার আপনার থাকতে হবে। তারপর দোকানপাটে বা বাজারে আমরা যখন যাব, বাজারে গিয়ে দোকানপাটে বসে আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়। অযথা আড্ডাবাজি করে, গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে আমরা যেন আমাদের জীবনের এই মূল্যবান সময়গুলো নষ্ট না করি, এদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি দোকানে বসলেন, 5 টাকা দামের একটা চা খেলেন, কিন্তু এখানে অনেক বড় ধরনের গুনাহ আপনি কামাই করে নিয়ে আসলেন, গীবত করলেন, চুগলখড়ি করলেন। এই 5 টাকার চা খাওয়াতে আপনার যে সময় নষ্ট হলো, আপনি যে গুনাহ অর্জন করলেন, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই সম্মানিত ভাই বোন, দোকানপাটে বন্ধুদের সাথে আড্ডাবাজি করার সময় বা বাজার করার সময়, বা আমরা যারা সামাজিকভাবে মানুষকে সময় দেই, তখন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে কোনো মতে বা কোনো কারণে আমার আপনার জীবনে যেন গুনাহ যুক্ত হয়ে না যায়। সব সময় আমরা যেন নিজেকে ফ্রেশ রাখতে পারি, সব সময় আমরা যেন নিজেকে পবিত্র রাখতে পারি, আমাদের আত্মাকে যেন পরিশুদ্ধ করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা সব সময় আমার আপনার ভিতরে থাকবে। তারপর সব সময় আমি আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার চেষ্টা করব। কোরআন এবং জিকির ছাড়া বা মহান রব্বুল আলামিনকে স্মরণ করা ছাড়া আমার এই সময়গুলো যেন না কাটে। 24 ঘন্টার মধ্যে যখন আমি সজাগ থাকব, সচেতন থাকব, যখন আমি কোনো কাজে লিপ্ত থাকব, প্রত্যেকটা সময় এটা স্মরণ রাখতে হবে যে মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তিনি আমাকে পর্যবেক্ষণ করতেছেন, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন। অতএব আমাকে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সবসময় মহান রব্বুল আলামিনকেই স্মরণ করতে হবে। তারপর এই আজে বাজে বিষয় থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করতে হবে, আন্তরিক দোয়া করতে হবে, মন থেকে মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, যাতে করে মহান রব্বুল আলামিন আমাদেরকে দেন আর আমরা সেটার প্রাপ্য অর্জন করি। আমরা এমন ভাবে দোয়া করব যে কবুল হবেই, এরকম একটা নিয়তে দোয়া করব, চোখ দিয়ে পানি বের হবে, অন্তর থেকে, অন্তরের পরিশুদ্ধতা নিয়ে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। অবশ্যই এভাবে আমরা যদি দোয়া করতে পারি, দোয়ার মধ্যে আমাদের যদি বিনয় থাকে, নম্রতা থাকে, আমাদের চোখ দিয়ে যদি পানি বের হয়, আমরা যদি কান্নাকাটি করে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করতে পারি, তাহলে আমরা এই সময়কে উত্তমভাবে কাজে লাগাতে পারবো। আজে বাজে বিষয়ে তখন আমাদের এই সময়গুলো নষ্ট হবে না। আর আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ করতে হবে, যখন আমরা আজে বাজে বিষয় থেকে বাঁচার চেষ্টা করব, নিয়ত করব, পরিকল্পনা করব, তখন আমাদেরকে শয়তান কিন্তু সবচেয়ে বেশি, আরো বেশি জোরে আক্রমণ করবে। শয়তান আমাদের চারদিক থেকে তখন ঘিরে ফেলবে, কিভাবে আমাকে আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে শয়তান। শয়তান কিন্তু আমার আপনার পরিকল্পনার চাইতে আরো বেশি শক্তভাবে, শক্তিশালীভাবে শয়তানও কিন্তু নিয়ত করবে কিভাবে আমাকে আপনাকে সরল সোজা পথ থেকে পাকড়াও করতে পারে। এজন্য আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ মানে, ধৈর্য ধারণ মানে হচ্ছে আমি আপনি এমন ধৈর্য ধারণ করব যে প্রত্যেকটা কাজ আমরা সময়ে করব।
মহান রব্বুল আলামিনকে স্মরণ রেখেই করব। শয়তান যেন আমাকে পাকড়াও করতে না পারে, শয়তান যেন আমার অন্তরে ওয়াসওয়াসা দিতে না পারে, কুমন্ত্রণা দিতে না পারে। এই জন্য আমাকে আপনাকে ধৈর্য সহকারে নিয়মিত আমল করতে হবে, মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। অল্প অল্প করে ধীরে ধীরে আমাকে আপনাকে পরিশুদ্ধতার দিকে এগিয়ে যেতে হবে। এভাবে আমরা যদি আমাদের পরিকল্পনাগুলো সাজাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের এই 24 ঘন্টাকে, আমরা আমাদের এই সময়গুলোকে, গুরুত্বপূর্ণ এই টাইমকে আমরা মেনটেন করতে পারবো। আমরা জীবনে উত্তমভাবে এই সময়ের ব্যবহার করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন এবং 24 ঘন্টাকে কাজে লাগানোর, উত্তম পরিকল্পনার মাধ্যমে উত্তমভাবে কাটানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।